ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও সিরিয়াল নাম্বার 3, ট্রেড ডিজিটাইজেশন। এটা 3 নম্বর ভিডিও। আপনারা এর আগে আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা সিরিয়ালি মিলিয়ে নেবেন, এবং সামনে আরো অনেকগুলো ভিডিও আসবে ট্রেড ডিজিটাইজেশনের উপরে। আশা করি আপনারা আপনাদের ট্রেড ডিজিটাইজেশন নলেজকে আরো বুস্ট আপ করবেন। তো আজকে এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ট্রেড ডিজিটাইজেশন এবং ট্রেড ডিজিটালাইজেশন, অর্থাৎ ডিজিটাইজেশন এবং ডিজিটালাইজেশনের মধ্যে পার্থক্য। এ দুটো কিন্তু প্রায় একই রকম কথা, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইন্টারচেঞ্জেবলি এটা ইউজ হয়। এটা কিন্তু প্রায় একই রকম আহ, আহ, শব্দ, একই রকম টার্মস, এবং প্রায় একই অর্থে ব্যবহার হয়। শুধু একটু পার্থক্য আছে, সে পার্থক্যটা কি আমরা আলোচনা করার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে হোয়াই উই হ্যাভ made the video on the topics which is very much interchangeable or uh, uh, equal in meaning. তো ডিজিটাইজেশন নিয়ে একটু কথা বলতে চাই। ডিজিট বলতে আমরা যেটা বুঝি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিজিট, বাংলা বলা হয় সংখ্যা। অর্থাৎ 1 থেকে 0, 1 2 3 4 5 6 7 8 9 0, এই এই সংখ্যা দিয়ে সমস্ত ধরনের ডিজিটাইজেশন ফরমেশন হয়। বেসটা হচ্ছে এই এই 10টা অঙ্ক সংখ্যা। তো ডিজিটাইজেশন বলতে আমরা যেটা বুঝি, যে মনে করেন আমরা একটা ফিজিক্যাল থিংস, আই মিন পেপার, সে ফর এক্সাম্পল পেপারকে আমরা একটা পেপারকে আমরা পিডিএফ ফর্মে কনভার্ট করি, রূপান্তর করি। আমরা জানি পিডিএফটা কি, অর্থাৎ একটা একটা ডকুমেন্টকে আমরা ডিজিটালি আমরা স্টোর করব, সেটাকে আমরা পিডিএফ ফর্মে বা সফট ফর্মে আমরা যখন রাখি। এই যে হার্ড কপিকে সফট ফর্মে রাখা, যেটাকে এক কথায় বলছি আমরা ডিজিটাইজেশন। অর্থাৎ একটা অ্যানালগ একটা বস্তুকে ডিজিট, ওই যে 10টা ডিজিট বললাম, সেই ডিজিট ফরমেশনে সফট ফর্মে রাখাকে আমরা বলছি ডিজিটাইজেশন। এটা সিম্পল দা ডেফিনেশন অর আন্ডারস্ট্যান্ডিং যেটাই বলি, এটাকে বলছি আমরা ডিজিটাইজেশন। এটা ডিজিটাইজেশন করার অর্থটা কি? এটা হচ্ছে যে ইজিলি এটাকে পেপার থেকে একটা আপনার কম্পিউটারে, আপনার ল্যাপটপে আপনি এটাকে স্টোর করতে পারেন, এটা ইজিলি অ্যাক্সেস করতে পারেন, ইজিলি কোথাও পাঠাতে পারেন। এটা হচ্ছে সুবিধা, এটা হচ্ছে ডিজিটাইজেশন। এবং ডিজিটাইজেশনটা হচ্ছে বেসিস অফ ডিজিটালাইজেশন। আমি সংক্ষেপে বলি, ডিজিটাইজেশন হচ্ছে সংক্ষিপ্ত বা স্বল্প পরিসরে অর্থ প্রকাশ করে, আর ডিজিটালাইজেশন হচ্ছে ওয়াইড। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ডিজিটালাইজেশনের বেসিসটা হচ্ছে ডিজিটাইজেশন। যদি ডিজিটাইজেশন না হয় তাহলে ডিজিটালাইজেশন অপারেশন হবে। তাহলে আসুন আমরা ডিজিটাইজেশন বুঝলাম যে কোনো একটা বস্তুকে আমরা সফট ফর্মে, হার্ড কপিকে সফট কপিতে রাখার যে একটা সিস্টেম, যে একটা ফরমেশন, সেটাকে আমরা বলছি ডিজিটাইজেশন। এখন ডিজিটালাইজেশন, এই যে আমরা হার্ড কপিকে সফট কপিতে রাখলাম, এই সফট কপিকে বিভিন্ন ভাবে অপারেশন করলাম আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের দৈনন্দিন কাজকর্মে, আমাদের আহ চাকরিতে, আমাদের পড়াশোনায়, সবকিছুতে। যখন আমরা আহ, একটা একটা বস্তুকে, একটা আহ কোন একটা পেপারকে, আমি পেপার নিয়ে কথা বলি, জিনিসটা বুঝতে ইজি হবে। আমরা যখন পেপারকে আমরা সফট, হার্ড পেপারকে সফট ফর্মে রাখলাম, ডাটাটা স্টোর করলাম, এই ডিজিটাইজেশন থেকে আমরা পেলাম পেপারলেস একটা ফরমেশন, একটা পেপারলেস একটা ফর্ম অফ ডেটা। তাহলে পেপারলেস ফরমেশন অফ ডেটা, এই ডেটার মাধ্যমে আমরা ব্যবসা করছি, বাণিজ্য করছি, আমরা চাকরি করছি, পড়াশোনা করছি, আমরা ডাটা চেঞ্জ করছি, ডাটা এক্সচেঞ্জ করছি, আমরা মনের ভাব প্রকাশ করছি। এই যে ভাবটা প্রকাশিত হয় যে সফট ফর্মে, যে ডিজিটাইজড ফর্মে, সেই ডিজিটাইজড ফরমেশনটাকে যে আমরা অপারেশন করি, সেটাকে বলছি আমরা ডিজিটালাইজেশন। তাহলে ডিজিটাইজেশন এবং ডিজিটালাইজেশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ভেরি ভেরি সূক্ষ্ম। ডিজিটাইজেশন হচ্ছে কোন একটা হার্ড পেপারকে সফট ফর্মে রূপান্তর করে স্টোর করার, ল্যাপটপে, কম্পিউটারে, যেটাকে আমরা বলছি ডিজিটাইজেশন। এই সফট ফর্মে এটা নিয়ে আসার পরে এটাকে আমরা বিভিন্ন ভাবে অপারেশন করছি আমাদের দৈনন্দিন প্রয়োজনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, যেটাকে আমরা বলছি ডিজিটালাইজেশন। তাহলে
ডিজিটাইজেশনের উদ্দেশ্য হচ্ছে হার্ড কপিকে সফট কপিটিকে রূপান্তর করা, আর ডিজিটালাইজেশনের উদ্দেশ্য হচ্ছে সফট কপি দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, দৈনন্দিন কাজকর্ম সবগুলো আমরা টেকনোলজির মাধ্যমে, টেকনোলজিক্যাল ইকোসিস্টেমের মাধ্যমে, আমরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন এটা এক্সচেঞ্জ করব, অপারেশন করব, সেটাকে বলছি আমরা ডিজিটালাইজেশন। তো ডিজিটালাইজেশন এবং ডিজিটাইজেশনের মধ্যে আমাদের সংক্ষিপ্ত যে পার্থক্যটা, সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা বিস্তারিত আর বলার কিছু নয়, খুবই সূক্ষ্ম একটা জায়গা, কারণ আমাদের মধ্যে এই জিনিসটা সবসময় একটা ধোঁয়াশা কাজ করে, ডিজিটাইজেশন কি আর ডিজিটালাইজেশন। তো আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, ডিজিটাইজেশন হচ্ছে হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করা, অর্থাৎ অ্যানালগ জিনিসটাকে ডিজিটাইজ ফর্মে রূপান্তর করা। এই ডিজিটাইজ ফরমেশনটাকে দৈনন্দিন কাজকর্মে ব্যবহার করাটার নামে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটাকে আমরা বলছি ডিজিটালাইজেশন। তো থ্যাংক ইউ। আপনারা আশা করি বুঝতে পেরেছেন ডিজিটাইজেশন এবং ডিজিটালাইজেশনের মধ্যে পার্থক্য। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আমাদের লার্নিং অ্যান্ড একাডেমি চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা আপ টু ডেট আমাদের ভিডিওগুলো পেতে পারেন। এবং আমাদের বিভিন্ন ইস্যুতে আমরা ভিডিও দিয়ে থাকি, আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।